এসেছি একা, যাবো যে একা, যাবার বেলায় পাবো কি নবীর দেখা। আরে এসেছি একা, যাবো যে একা, যাবার বেলায় পাবো কি নবীর দেখা। তাই মনে মনে সর্বক্ষণে, তাই মনে মনে সর্বক্ষণে আরে লাগে নবীর দরুদ মধু মাখা। বলিয়ে না সুবহান আল্লাহ, দিল সে বলিয়ে না মেরি মা और बहनों সুবহান আল্লাহ। যাবার বেলায় পাবো কি নবীর দেখা। আরে এসেছি একা, যাবো যে একা, যাবার বেলায় পাবো কি নবীর দেখা। তাই মনে মনে সর্বক্ষণে, তাই মনে মনে সর্বক্ষণে আরে লাগে নবীর দরুদ মধু মাখা। যাবার বেলায় পাবো কি নবীর দেখা। ও পাখি আয় 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 না রে, শুনে যা মোর মনের বাসনা। ও পাখি আয় 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 না রে, শুনে যা মোর মনের বাসনা। বলবি গিয়ে নূর নবীকে, তুই বলবি গিয়ে নূর নবীকে আমার মনের যত যন্ত্রণা। ও পাখি, কথাটা আমি বলতে চাচ্ছিলাম, যেই কথাটি বলতে চাচ্ছিলাম, যেখানে আমার আল্লাহ স্বয়ং আমার রাসূলুল্লাহর প্রতি দরুদ ও সালামের নাযরানা পেশ করছে, সেখানে আমরা কেন করি না? যেখানে আল্লাহর সাথে সাথে সমস্ত ফেরেশতারা দরুদ ও সালামের নাযরানা পেশ করছে, সেখানে আমরা কেন করি না মা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, অনাগ্রত কত না কথা বলি, কথা বলেন ঠিক কিনা? গীবত করি, মানুষের মুখে মুখে তর্ক করি, শ্বশুর শাশুড়ের মুখে মুখে তর্ক করি, স্বামীকে কষ্ট দেই মুখের দ্বারা, জিহ্বার দ্বারা, হাতের দ্বারা, তখন তো আমাদের জবান খুব চলে। আর আজকে নবীর নাম শুনে দরুদ আসে না মুখে। এই মুখ নিয়ে কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে আমার রাসূল পাকের কাছ থেকে সাফায়াত চাইবা? এই চেহারা নিয়ে, মুখে লিপস্টিক দিয়ে, মাথার চুল বের করে, কপালে টিপ দিয়ে, সেদিন যদি আমার প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমাদের থেকে মুখ ফিরিয়ে নেয়, সেদিন তোমরা কোথায় যাবে মা? সেদিন তোমরা কোথায় যাবে? কেউ তো আমাদের হয়ে কথা বলবে না, কেউ তো আমাদের দিকে এগিয়ে আসবে না, কেউ তো আমাদের জন্য সাফায়াত করবে না, কেউ তো আমাদের জন্য দৌড়াদৌড়ি করবে না। আমরা যখন আদম আলাইহিস সালামের কাছে যাব, আদম আলাইহিস সালাম বলবেন আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না, তোমরা শীশ আলাইহিস সালামের কাছে যাও। শীশ আলাইহিস সালাম বলবেন আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না, তোমরা ইদ্রিস আলাইহিস সালামের কাছে যাও। ইদ্রিস আলাইহিস সালাম বলবেন আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালাম বলবেন আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না, তোমরা মুসা আলাইহিস সালামের কাছে যাও। মুসা আলাইহিস সালাম বলবেন আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না, তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। দাঁড়ে দাঁড়ে সবাইতে ভিক্ষা চাইতে চাইতে সেখানে আমরা ক্লান্ত হয়ে পড়বো, যেখানে আমাদের মাথার এক হাত উপরে সূর্য নেমে আসবে। কথা বলেন ঠিক কিনা? আজকে সূর্য কত দূরে আছে মা? আজকে সূর্য কত দূরে আছে? আমাদেরকে ওই আল্লাহ রাব্বুল আলামিন সূক্ষ্ম হিসাব নেবেন আমাদের কাছ থেকে, কঠিন কাঠগড়ায় দাঁড়াতে হবে মা। আমি সর্বপ্রথমে আপনাদেরকে এলার্ট করে দিয়েছি, 5 জায়গায় কথা বলা যায় না, তবুও আপনারা কথা বলতেই আছেন, বলতেই আছেন। আপনারা ধৈর্য সহকারে বসুন, ইনশাআল্লাহ আজকের এই মেহফিলে যদি এক ফোঁটা চোখের পানি চোখ থেকে ঝরাতে পারেন, আপনাদের জালসা কামিয়াব হয়ে যাবে। কারণ আল্লাহর কুদরতের চোখে এক ফোঁটা চোখের পানি আর এক ফোঁটা রক্ত খুব বেশি পছন্দ। বলুন সুবহানাল্লাহ। কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, কত ভালো লাগে আমার প্রিয় নবীর নাম, আরো ভালো লাগে নবীর। কি ভালো লাগে মা? বলেন তো আর কি ভালো লাগে? হ্যাঁ,
ভালো লাগে নবীর, কারা কারা শুনে, এত ভালো লাগে আমার নূর নবীর নাম, কত ভালো লাগে আমার প্রিয় নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, আরো ভালো লাগে নবীর মিলাদ কিয়াম, আরো ভালো লাগে খোদার নামাজ ও কালাম, নবীর দরুদ সালাম, ও নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, ও নবীর দরুদ সালাম, কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, কত ভালো লাগে আমার প্রিয় নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, আরো ভালো লাগে নবীর মিলাদ কিয়াম, আরো ভালো লাগে খোদার নামাজ ও কালাম, নবীর দরুদ সালাম, ও নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, ও নবীর দরুদ সালাম, বলো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, সবাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, নবীর দরুদ সালাম, ও নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, ও নবীর দরুদ সালাম, প্রেম ধ্যানে মগ্ন হয়ে সারাক্ষণ গাই শুধু তার গুণগান, সারা জীবন গেয়ে জানি ফুরাবে না তার শানমান, কথা বলেন ঠিক কিনা, প্রেম ধ্যানে মগ্ন হয়ে সারাক্ষণ গাই শুধু তার গুণগান, সারা জীবন গেয়ে জানি ফুরাবে না তার শানমান, ও তাই গেয়ে যাব নাতে রাসূল, ও তাই গেয়ে যাব নাতে রাসূল, যতদিন থাকবে এই দেহে প্রাণ, নবীর দরুদ সালাম, ও নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, ও নবীর দরুদ সালাম, কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, কত ভালো লাগে আমার জিন্দা নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, বলুন না সুবহানাল্লাহ। যার যতটুকু ভালো লেগেছে তারা ততটুকু মোহাব্বতে বলবেন আলহামদুলিল্লাহ, আর একটু মোহাব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। আর যারা যারা আমার রাসূল পাককে এক নজরে দেখতে চান তারা তারা ডান হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। যারা যারা ওই সোনার পাক মদিনা শরীফে যেতে চান তারা তারা বলুন না ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ যেন সবাইকে ওই সোনার পাক মদিনা শরীফে যাওয়ার তৌফিক দান করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো মোহাম্মতে আল্লাহুম্মা আরেকটা বোন চলে এসেছে, 150 টাকা দান করে গেল আলহামদুলিল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ, 100 টাকা নগদ দিয়ে গেল সায়েরা বিবি নামে। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, এই দানটাই আপনাদের জন্য ধরা থাকবে মা। যারা যারা মনস্থ করে এসেছেন যে বক্তা যতই দান চাক আমি দান দিব না, যারা যারা এই মনস্থ করে বসেছেন এই মেহফিলে,
আসলে এটা সত্য না। সত্য কোনটা বলে দেবো? সত্য কোনটা বলে দেবো আজকে? যারা যারা মনস্থ করে বসেছেন বক্তা যতই দান চাক আমরা দান করব না, গলা ফাটিয়ে দেখ, আমরা তবুও কঠোর ভাবে বসে থাকবো। সত্য কিন্তু এটা না মা। সত্য হচ্ছে, আর সত্য কথা একটু তিতা লাগে, কথা বলেন ঠিক কিনা? সত্য হচ্ছে এটা যে আপনাদের দান আল্লাহর ঘরে আল্লাহ লাগাবেন না, এটা হচ্ছে সত্য। আজকে যদি আপনারা দান করেন মা, তাহলে আপনার সন্তানরা আপনাদের মহব্বতে দান করবেন। উঠে আসেন, মহব্বতে উঠে আসেন। আপনারা প্রমাণ করে দিন যে নবীজির আশিকে বসে আছেন, নবীজির দিবানি বসে আছেন। আল্লাহর ঘরের জন্য চেয়েছি, আমি আমার জন্য চাইনি, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আপনাদেরকে কয়টা কথা বলে দিয়ে যাই। অনেক দূর থেকে এসেছি মা, দক্ষিণ দিনাজপুর থেকে এসেছি। আমার নাম হচ্ছে আলিমা মুসলিমা বেগম। শুধু এখানে না, মালদাতে অনেকবার এসেছি। আমি বিভিন্ন জায়গায় যাই, বীরভূম বলো, আসাম বলো, ঝাড়খণ্ড বলো, মুর্শিদাবাদ বলো। এই যে আমার মুর্শিদাবাদের বুবুজান বসে আছে আমার সাথে, সুন্দর বক্তব্য রাখেন। যাই হোক, আল্লাহ যেন তেনাকে কবুল করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। অনেক জায়গায় যাই, সেটা হচ্ছে আপনাদের দোয়া, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, কিছু হক কথা বলে দিয়ে যাই। কিছু হক কথা শোনার জন্য এসেছেন আপনারা। হাদিসে আছে, যারা ইলম অর্জন করার জন্য বাড়ি থেকে এই নিয়তে বের হয়েছে, তাদের পূর্বের গুনাহগুলো মাফ হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, অলরেডি আপনাদের পূর্বের যত গুনাহ ছিল সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে আল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, কিছু হক কথা বলে দিয়ে যাই। কথা হবে না, আমি সর্বপ্রথমে বলে দিয়েছি, আপনাদেরকে এলার্ট করে দিয়েছি। মানা না মানা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। যদি মানতে পারেন আপনাদের জন্য জান্নাত লাভ, যদি না মানেন আপনাদের জন্য জাহান্নাম, চয়েস আপনাদের। তো যাই হোক, আপনাদেরকে একটু হক কথা বলে দিয়ে যায়। অনেকে বলে ওলিদের কোনো মর্যাদা নেই, কথা বলেন ঠিক কিনা? তাদের আবার কিসের মর্যাদা, তাদের আবার কিসের ফজিলত? আসলে তাদের জন্য হারাম করেছেন ওলি হওয়া, এই জন্য এরা এই কথা বলে থাকে। তাদের তো আকীদাই ঠিক নেই, তারা কিভাবে আল্লাহর ওলি হবে, কথা বলেন ঠিক কিনা? তাদের বিশ্বাস নবীজি সাধারণ মানুষ, সকলে বলুন নাউযুবিল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত মান দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, সেই নবী কখনো সাধারণ মানুষ হতে পারে, কথা বলেন? তাদের আকীদা হলো নবীজি নাকি মাটির তৈরি, সকলে বলুন নাউযুবিল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে 5 রকম ভাবে মানুষকে সৃষ্টি করেছেন। কয় রকম ভাবে? 5 রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন। 1 নম্বর সরাসরি মাটি দ্বারা, 2 নম্বর হাড্ডি দ্বারা, 3 নম্বর ফু দ্বারা, 4 নম্বর বিনা বাপে মায়ে, এবং 5 নম্বরে নূর দ্বারা, বলুন সুবহানাল্লাহ। যাদের জ্ঞান মাটি পর্যন্ত, তারা মাটি বুঝেছে, কথা বলেন ঠিক কিনা? যাদের জ্ঞান আরো উপরে, তারা নূর বুঝেছে, বলুন সুবহানাল্লাহ। আর যাদের জ্ঞান আরো উপরে, তারা বলছে নবীজি মাটির নাকি নূরের। তোমরা এ ঝগড়ায় যেও না, কারণ হাকিকাতে মুস্তাফা क्या है सिर्फ खुदा जाने और नबी जाने। बोलिए ना सुभान अल्लाह, दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुभान अल्लाह, अरे पीछे वाले बोलिए ना सुभान अल्लाह। জিবরিল আমিন সিদরাতুল মুনতাহা থেকে যেতে পারতো, যেতে পারল না কেন? জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর এখান থেকে সামনে এগোতে পারবো না। নবীজি বলছেন কেন? জিবরিল আমিন বলছেন, কেন না আমি আপনার মতো নন, বলুন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, আমি কেন যেতে পারবো? জিবরিল আমিন বলছেন, কেন না আপনি আমার মতো নন, বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। हकीकते मुस्तफा क्या है सिर्फ खुदा जाने और नबी जाने। बोलिए ना सुभान अल्लाह। তাদের বিশ্বাস নবীজি নাকি মরে মাটিতে মিশে গিয়েছে, সকলে বলুন নাউযুবিল্লাহ। আমরা যখন মারা যাই, আমরা গুনাহগার, কথা বলেন ঠিক কিনা? আমরা যখন মারা যাই, আমরা যখন কবরের পাশ দিয়ে হেঁটে যাই, আমরা কবরবাসীদেরকে সালাম দেই কি দেই না? কি উদ্দেশ্য করে দেই?
তারা কবরে জীবিত আছে বলেই তাদেরকে আমরা সালাম দেই, কথা বলেন ঠিক কিনা? আমরা গুনাহগার, আমরা যদি কবরে জীবিত থাকতে পারি মা, তাহলে নবীরা হচ্ছেন মাসুম, কথা বলেন ঠিক কিনা? তাদের কোনো গুনাহ নেই, কথা বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মিসকাত শরীফ 624 নম্বর পৃষ্ঠায় নবীজি বলছেন, নবীরা তাদের কবরে জীবিত আছে এবং নামাজ পড়তেছে, বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আমরা মারা গেলাম কখন, কথা বলেন? আমরা মানুষ কি মারা যায়? মানুষ কি মারা যায়, কথা বলেন? মানুষ কি মরে? আমরা যখন রুহের জগতে ছিলাম তখন আমরা জীবিত ছিলাম না মৃত ছিলাম? জীবিত ছিলাম। রুহের জগৎ থেকে যখন মায়ের গর্ভে চলে আসলাম, জীবিত না মৃত? তখনও আমরা জীবিত। যখন মায়ের গর্ভ থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হলাম তখন জীবিত না মৃত? তখনও আমরা জীবিত। আর যখন আবার দুনিয়াদারি করার পর যখন ওই কবরে গেলাম, কবরে আমরা জীবিত না মৃত? জীবিত। যখন আমরা ওই কবর থেকে আবার হাসরে আমাদেরকে উঠানো হবে, জীবিত না মৃত? সেখানেও আমরা জীবিত। তাহলে মানুষ মরল কখন? মানুষ তাহলে মরল কখন? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মিসকাত শরীফ 624 নম্বর পৃষ্ঠায় নবীজি বলছেন, নবীরা তাদের কবরে জীবিত আছে এবং নামাজ পড়তেছে, বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ? তাদের বিশ্বাস হচ্ছে নবীজি নাকি সাধারণ মানুষ, সকলে বলুন নাউযুবিল্লাহ। যেই নবীর থুতুকে থুতু মোবারক বলা হয়েছে, যেই নবীর পেচ্ছাপকে পেচ্ছাপ মোবারক বলা হয়েছে, যেই নবীর পায়খানাকে পায়খানা মোবারক বলা হয়েছে, সেই নবী তাদের ভাইয়ের মতো কি করে হয় বা কি করে হয়? তাদের আকীদা হলো, তাদের বিশ্বাস হলো নবীজি নাকি তাদের ভাইয়ের মতো, দাদার মতো, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আমাদের শরীর থেকে যা কিছু বের হয়, মুখ দিয়ে বলো, জিহ্বা দিয়ে বলো, প্রতিটা লোমের গোড়ায় গোড়ায় বলো, যেখান থেকে যা কিছু বের হয় সমস্ত কিছু দুর্গন্ধ, কথা বলেন ঠিক কিনা? সমস্ত কিছু দুর্গন্ধ। আর আমার রাসূল পাকের শরীর মোবারক থেকে মুখ দিয়ে বলো, নাক দিয়ে বলো, জিহ্বা দিয়ে বলো, প্রতিটা লোমের গোড়ায় গোড়ায় বলো, যেখান থেকে যা কিছু বের হয়েছে সমস্ত কিছু মিসকে আম্বরেশ চাইতে খুশবুদার, বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ? নবীজিকে নিজের মতো ভাবার পূর্বে 1 লক্ষ কোটি বার ভাবা দরকার আছে, কথা বলেন ঠিক কিনা? 1 লক্ষ কোটি বার ভাবা দরকার আছে মা। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, নবীজি হচ্ছে অসাধারণ, কথা বলেন ঠিক কিনা? লক্ষ লক্ষ হাজিরা লক্ষ লক্ষ টাকা খরচ করে ওই মক্কার জমিনে যায় না? কি করতে যায়? মক্কার জমিনে একটা ঘর আছে কালো, সেই ঘরের নাম কি? কাবা বাইতুল্লাহ, বলুন সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ হাজিরা লক্ষ লক্ষ টাকা খরচ করে ওই কাবা বাইতুল্লাহ হজ করার জন্য তারা ওই কাবা বাইতুল্লাহকে 7 বার তওয়াফ করার পর তারা একটা কালো পাথর আছে, সেই পাথরের নাম কি? হজরে আসওয়াদ, বলুন সুবহানাল্লাহ। ওই হজরে আসওয়াদকে চুমু খাওয়ার জন্য লক্ষ লক্ষ হাজিরা লক্ষ লক্ষ টাকা দেশ বিদেশ থেকে ছুটে যায় ওই হজরে আসওয়াদকে চুমু খাওয়ার জন্য। যায় কি যায় না, কথা বলেন? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, সেই সমস্ত হাজিদেরকে প্রশ্ন করলাম, হে হাজি সাহেব, আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে লক্ষ লক্ষ টাকা খরচ করে ওই কালো পাথরটাকে চুমু খাওয়ার জন্য পাগল পাগল কেন হয়ে গিয়েছেন? পাগল পাগল কেন হয়ে গিয়েছেন? লক্ষ লক্ষ হাজিরা লক্ষ লক্ষ টাকা খরচ করে ওই কালো পাথরটাকে চুমু খাওয়ার জন্য পাগল পারা হয়ে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? তাদেরকে প্রশ্ন করা হলো, হে হাজি সাহেব, আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে ওই কালো পাথরটাকে চুমু খাওয়ার জন্য পাগল পাগল কেন হয়ে গিয়েছেন? এই দেশ বিদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কালারের পাথর দেখা যায়, লাল 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 কালার, সবুজ কালার, হলুদ কালার, গোলাপি কালার, এত সুন্দর সুন্দর পাথর দেখা যায়। কই তাদেরকে চুমু খাওয়ার জন্য আপনারা তো পাগল পাগল হয়ে যান না? কিন্তু এই কালো পাথরটাকে চুমু খাওয়ার জন্য তোমরা কেন পাগল পাগল হয়ে গিয়েছো? তোমাদের জীবনটা পর্যন্ত সেখানে কুরবান করে কেন দিচ্ছ? ওই কালো পাথরকে প্রশ্ন করলাম, হে কালো পাথর, তোমার কিসের এত শক্তি, তোমার কিসের এত পাওয়ার, তোমার কিসের এত ক্ষমতা যে তোমাকে চুমু খাওয়ার জন্য 175টি মুসলিম কান্ট্রির দেশের লোকেরা তোমাকে চুমু খাওয়ার জন্য সবাই পাগল পাগল হয়ে গিয়েছে, তোমাকে চুমু খাওয়ার জন্য তাদের জীবনটা পর্যন্ত সেখানে কুরবান করে দিচ্ছে কেন? তোমার কিসের এত শক্তি, তোমার কিসের এত পাওয়ার, তোমার কিসের এত ক্ষমতা? ওই কালো পাথর বলছে, আমার নিজস্ব কোনো শক্তি নেই, আমার নিজস্ব কোনো পাওয়ার নেই, আমার নিজস্ব কোনো ক্ষমতা নেই, তবে হ্যাঁ, যেই দিন থেকে ওই সরকারি মদিনা রাহমাতুল লিল আলামিন আমাকে
দুইটি ঠোঁট মোবারক দিয়ে চুমু খেয়েছেন, সেই দিন থেকে আমি কালো পাথর এতটাই শক্তিশালী হয়ে গিয়েছি, এতটাই পাওয়ারফুল পাথর হয়ে গিয়েছি যে যারাই আমাকে চুমু খায় তাদের সমস্ত গুনাহগুলোকে চুষে তাদেরকে আমি নিষ্পাপ মাসুম করে দেই। বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, যেই কালো পাথরের আমার নবীজির ঠোঁটের স্পর্শে এত পাওয়ারফুল হয়ে গিয়েছে, তাহলে সেই নবীকে আমাদের মতো লোক কথা বলেন? নবী হচ্ছে অসাধারণ। বলুন সুবহানাল্লাহ। যেই নবীর প্রশংসা গুণগান করে আমরা সারা জীবন শেষ করতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। আপনাদেরকে আরেকটু ভালো করে বোঝাই, আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারতেছেন। কারা কারা বুঝতে পারছেন বলেন তো একটু? কারা কারা বুঝতে পারছেন? কারা কারা পাচ্ছেন? আর পিছনের মাগুলো পাচ্ছেন না আপনারা? কারা কারা পাচ্ছেন আমার কথাগুলো বুঝতে? কারা কারা পাচ্ছেন? আলহামদুলিল্লাহ। তো যাই হোক, যারা বুঝতে পারতেছেন তাদেরকে আলহামদুলিল্লাহ, যারা পাচ্ছেন না তারা আমার হাত ধরেন, আপনাদেরকে আরো ভালো করে বুঝিয়ে দেবো। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, এখানে কি মারিয়াম নামে কেউ আছে? আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, আছে কি? থাকলে একটু দাঁড়িয়ে যাবেন। মারিয়াম নামে কেউ আছে? কেউ নেই। এখানে কি মারিয়াম নামে কেউ নেই? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, মনে করেন যে এই মেয়েটার নাম কি? দাঁড়িয়ে যাও তো। কি নাম শোনা? মুস্কান। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমরা সবাই মিলে এই মুস্কানের প্রশংসা করি। মুস্কানকে আল্লাহ যেন আল্লাহ কবুল করে নেয় এবং দ্বীনের রাস্তায় কবুল করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই যে সবাই মিলে মুস্কানের প্রশংসা করছি, তাকিয়ে দেখছি মুস্কানের মায়ের চোখে জল। মুস্কানের মাকে প্রশ্ন করলাম, তুমি কেন কান্না করছো? তোমার চোখে জল কেন? আমি তো তোমার নাম নেইনি, আমি তো তোমার নাম নিচ্ছি না, আমি তো তোমার বেটির প্রশংসা করেছি, তো তোমার চোখে জল কেন? মুস্কানের মা আমাকে বলছে, দিদি আপনাকে আমার নাম নেওয়া লাগবে না, আপনি আমার মেয়ের প্রশংসা করেছেন মানে আমার প্রশংসা করেছেন। বলুন সুবহানাল্লাহ। মুস্কানের প্রশংসা যদি মুস্কানের মায়ের প্রশংসা হয়ে যায়, তাহলে আমার নবীকে কে বানিয়েছেন? আমার আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আমরা নবীর প্রশংসা করি এই কারণে যাতে করে আমার আল্লাহ খুশি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আল্লাহ হচ্ছেন খালিক, নবী হচ্ছেন মাখলুকাত। কথা বলেন ঠিক কিনা? পার্থক্য সির্ফ ইতনা, ও রাজ বালা হে, এ মেহরাজ বালা হে। বলিয়ে না সুবহানাল্লাহ। उन्हें देना आता है और इन्हें लेना आता है। बोलिए ना सुभान अल्लाह। इसलिए तो बुखारी शरीफ में आया है, हमारा रब देता है और हमारा नबी तकसीम करता रहता है। बोलिए ना सुभान अल्लाह। दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुभान अल्लाह। अरे जिसके हम खाते हैं उसी के हम गीत गाते हैं। बोलिए ना सुभान अल्लाह। जस्ट ईद मिलादुन नबी सल्लल्लाहु ताला अलैहि वसल्लम हम इसलिए करते हैं क्योंकि कब्र में हमारा माँ नहीं जाएगा, कब्र में हमारा भाई नहीं जाएगा, कब्र में हमारा बहन नहीं जाएगा, कब्र में सिर्फ हमारा मुस्तफा आएगा हमसे मिलने के लिए। बोलिए ना सुभान अल्लाह। दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुभान अल्लाह। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, যাদের জন্য এত কিছু করছেন, যে আপনদের জন্য আপনারা এত কিছু করছেন, সেই আপনটাই আপনাদেরকে দাফন করে রেখে আসবে। কথা বলেন ঠিক কিনা? যে আপনদের জন্য আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়তে পারছেন না, যে আপনদের জন্য মিথ্যা কথা বলছেন, গীবত করছেন, চুরি করছেন, ডাকাতি করছেন, সেই আপনরাই আমাদেরকে দাফন করে রেখে আসবে। আমরা ওই কবরে একা শুয়ে থাকবো, কাঙ্গাল হয়ে শুয়ে রবো, আমাদের কবরে সাথী হয়ে কেউ যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলে দিয়েছেন, কুল ইন কানা আবাআকুম, হাবিব আপনি বলে দিন তাদের বাবা, ও আবনাকুম, হাবিব আপনি বলে দিন তাদের সন্তান, ও ইখনাকুম, হাবিব আপনি বলে দিন তাদের ভাই, তাদের স্ত্রী, তাদের কন্যা, তাদের বাড়ি, তাদের গাড়ি, তাদের ধন দৌলত, টাকা কড়ি, সোনা দানা, সমস্ত কিছু থাকবে জমিনের উপরে। কথা বলেন ঠিক কিনা? আর আপনার এবং আমার সাথে